বোনের কাছে কাচ্চি খেতে চেয়েছিলাম, আর আমার বোন কিন্তু আমার জন্য কাচ্চি রান্না করেছে অনেক মজা করে। মাশাআল্লাহ, কালারটা যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাতে সবাই গল্পগুজব করতে করতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে, আর সকালে লেট করে সবাই ঘুম থেকে উঠেছি। আমার বোন উঠে আমাদের জন্য নাস্তা তৈরি করেছে, আলু ভাজি, ডিম ভাজা, রুটির সাথে চা। সকালে আমার চা ছাড়া চলেই না, তো আমরা নাস্তা টাস্তা সব করে আমরা সবাই গল্প করতেছি, আর এদিকে আমার বোন কিন্তু রান্না বান্নার আয়োজন করতেছে। এদিকে পেঁয়াজ বেরেস্তা করতেছে, আর এদিকে সবকিছু প্রসেসিং করে রেখেছে। আর এটা খাসির মাংস। কাচ্চি মূলত খাসির মাংস দিয়ে খেলেই ভালো লাগে। আর এখানে সব বাদাম, কিশমিশ এগুলো সব বেটে রেখেছে। আর এটা হলো কাচ্চি বিরিয়ানির মশলা, রাঁধুনি রেডিমিক্স। এটাও এখানে ব্যবহার করা হবে টেস্ট বাড়ানোর জন্য। এছাড়াও আরো অনেক ধরনের মশলা এখানে আছে, যেমন আলু বোখারা আছে, শাহি জিরা, এছাড়াও জর্দা রং থেকে শুরু করে অনেক কিছুই লাগে কাচ্চি তৈরি করতে। তো আমার বোন সবকিছুই রেডি করে রাখতেছে আর রান্না বান্নার আয়োজন করতেছে। পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছে, এটা পরবর্তীতে লাগবে, তো এর জন্য আগে বেরেস্তা করে উঠিয়ে রেখেছে। আর কাচ্চিটার জন্য মাংস এখানে প্রসেসিং করা হচ্ছে। মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর এদিকে আমার দুলাভাই মিষ্টি খাচ্ছিল, সে আর আমাকেও ডাকতেছিল আসো মিষ্টি খাও। তো সে আর আমার হাজবেন্ড দুজনে মিষ্টি খাচ্ছিল, খেয়ে বলতেছিল অনেক টেস্ট, সাথে আছে রসমালাই। রসমালাই আমার খুবই পছন্দের, আমি তেমন একটা মিষ্টি পছন্দ করি না, বাট রসমালাই, ছানা এসব জাতীয় মিষ্টি আমি খেয়ে থাকি, কারণ এগুলো তো মিষ্টির পরিমাণটা একটু কম থাকে, সেজন্য আমার খেতে ভালো লাগে। আর এদিকে তারা দুই ভাই দৌড়াদৌড়ি করতেছিল, খেলাধুলা করতেছিল, আর যখনই তাদের গলা শুকিয়ে যায় তখনই এসে ফ্রিজের ফিল্টার থেকে পানি নিয়ে খাচ্ছে। তো আমার ছেলে তো আর পারে না, তো আমার ভাগ্নাই ওকে ঢেলে দিচ্ছিল আর ও খাচ্ছিল। আর মাশাআল্লাহ, কাচ্চির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তারা সবাই নামাজ পড়ে এসেছে ছেলেরা, তো আসার সাথে সাথে কিন্তু আমরা সবাই খাবার দাবার খেতে বসে পড়েছি। আর এদিকে আমার বোনেরও রান্না বান্না শেষ। তো আমার হাজবেন্ড আর আমার বোন দুইজনে মিলে কিন্তু কাচ্চিটা ঢেলে দিয়েছে। কাচ্চির মাংসগুলো যেহেতু রাইসের নিচেই থাকে, তো সেজন্য অন্য একটি পাত্রে ঢেলে নিতে হয়। তো অন্য একটি পাত্রে ঢেলে দিয়েছে, আর এখান থেকে আমাদের সবাইকে পরিবেশন করে দেওয়া হবে। আর আজকে যেহেতু আমরা সবাই একসাথে খাবো, তো এর জন্য আমরা ফ্লোরে বসেছি, কারণ টেবিলে তো সবাই জায়গা হবে না। তো এর জন্য আমরা সবাই ফ্লোরে বসেছি আর একসাথে সবাই মিলে খাবো। আর সাথে আছে কোল্ড ড্রিঙ্কস, সালাদ, লেবু, শসা এগুলো। আর আমার বোন কিন্তু কাচ্চি খুব ভালো রান্না করতে পারে, তো এর জন্য আমার বোনকে বলেছিলাম। আমার হাজবেন্ড অনেকদিন ধরে কাচ্চি খেতে চেয়েছিল, তো এর জন্য ভাবলাম যে আমার বোনের বাসায় যাবার সবাই মিলে একসাথেই কাচ্চি খাবো। তো আমার দুলাভাই আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছিল, আর আমরা সবাই হলো খাওয়া দাওয়া শেষ করেছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি ছাদে। আমার বড় ভাইগনা আমাকে কিছু ছবি তুলে দিচ্ছিল সুন্দর সুন্দর। আমার ড্রেসটা কিন্তু সত্যি খুবই সুন্দর, কেয়াপো শোরুম থেকে আমার ড্রেসটা নেওয়া। আর ড্রেসটা কিন্তু সত্যি অসাধারণ লেগেছে, সাথে কিন্তু আছে ম্যাচিং করা হিজাব। তো খুবই ভালো লাগছে, সবাই বলতেছিল ড্রেসটা নাকি অনেক সুন্দর হয়েছে। তো আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আমরা বাহিরে ঘুরতে যেতে চেয়েছিলাম, বাট ভীষণ গরম ছিল, এই জন্য আমরা বাহিরে যাই নাই, আর অনেকটা লেটও হয়ে গেছিল। তো এর জন্য আমরা সবাই গল্প করলাম। তো গল্প করার পরে এখন আমরা শ্যামাই নুডলস এগুলো খেয়েছি। রাতের খাবার খাবো না, আমার বোন রাতের খাবার সব গুছিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা বাসায় যেয়ে তারপরে খাবো, যেহেতু অনেক কিছু খেয়েছি এর জন্য। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের বাসার কাছাকাছি আমরা চলে এসেছি। ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে আমার ছেলে ব্যাগ নিয়ে বসে পড়েছে, তার যা যা আমার ব্যাগে ছিল সবকিছু সে বের করতেছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।